কোটা বিরোধী অরাজনৈতিক ছাত্র আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নুরুল হক নূর। রাজনৈতিক উচ্চাভিলাষ নেই বললেও এখন ছাত্র রাজনীতির সূতিকাগার ডাকসুর ভিপি হিসেবে কি ভূমিকা নেবেন নূর সে প্রশ্ন অনেকেরই। দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা পরিষ্কার না করলেও ডাকসুর পুনর্নির্বাচন দাবির আন্দোলনেও আছেন নূর। বারবার নিজের বক্তব্য পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে নূর বললেন, এসবই গণমাধ্যমের কারসাজি। কাজী বাপ্পার প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনে গেল বছর ব্যাপক আলোচিত হয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের সংগঠন এবং এই আন্দোলনের কয়েকজন নেতার নাম, যার মধ্যে ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক নূর। আমরা দাবি জানাচ্ছি। সেই আন্দোলনে কোটা পদ্ধতি বাতিল হলেও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আবারও আলোচনায় আসে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ডাকসুতে প্যানেল দেয় সংগঠনটি, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে প্রচারণা চালায়। ভোট শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ তুলে সেই নির্বাচন বর্জন করা নুরুল হক ভিপি নির্বাচিত হন। প্রথমে নিজেদের প্রার্থী জয়ী হওয়া দুটি পদ ছাড়া বাকি পদে পুনর্নির্বাচন দাবি করেন, আবার ফল মেনে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান। এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উন্নত মানের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব, সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন। শেষ পর্যন্ত সব পদে পুনর্নির্বাচনের আন্দোলনেও সমর্থন দেন। 31শে মার্চের মধ্যে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাই। এমন বিভ্রান্তকর অবস্থান সম্পর্কে জানতে চাইলে নূর বলেন, এখানে দ্বিমুখিতার কোনো কথা ছিল না। আর আমি বারবারই একটা কথাই বলে এসেছি যে শিক্ষার্থীদের দাবির সাথে আমি ছিলাম, আছি। শিক্ষার্থীরা যেহেতু পুনর্নির্বাচন চায়, আমিও চাই যে পুনর্নির্বাচন হোক। আমার বক্তব্যটাকে ভিন্নভাবে একটু উপস্থাপন করা হয়েছে। ছাত্র শিবির করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তবে তা ছাত্রলীগের কারসাজি বলে দাবি করেন নূর। ছাত্রলীগের একটা সাইবার টিম রয়েছে, তারা এই ধরনের স্ক্রিনশট বিভিন্ন প্যাডে বানিয়ে আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো করে। কোটা আন্দোলনের সময় বলেছিলেন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, সে দাবি পূরণ হয়েছে। তবে ডাকসুর মতো রাজনৈতিক প্রতিষ্ঠানে কেন যুক্ত হলেন নূর, এমন প্রশ্নে রয়েছে তার ব্যক্তিগত মত। আমরা একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করতে চাই, যেটা কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ছিল সেটা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এবং এই প্যানেলের ব্যানারেই কিন্তু এত কারচুপির পরে আমরা ডাকসুতে 25 জনের আমাদের 2 জনের প্যানেল বিজয়ী হয়েছে। আগামীতে কি ভূমিকা নেবেন ডাকসুর নবনির্বাচিত ভিপি, তা দেখতে অপেক্ষা করতে হবে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।